রাখতে হচ্ছে বাংলার দিকে। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে আশা কর্মীদের বুধবার কলকাতায় স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান কর্মসূচি ছিল। কিন্তু এদিন সকালে বোলপুর স্টেশনে আশা কর্মীদেরকে জোর করে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। তাদের অভিযোগ, স্বাস্থ্য ভবনের এই কর্মসূচিতে যোগ দিতে বাধা দেওয়ার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ পুলিশের কর্মীরা তাদের ট্রেন থেকে নামিয়ে দেয়। এমনকি কার্যত টানা হ্যাচড়া করে তাদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। আশা কর্মীদের অভিযোগ, তারা অত্যন্ত কম বেতনে এবং ন্যূনতম পরিকাঠামো থেকে কাজ করছেন। সেই বিষয়ে প্রশাসন এবং সরকারি দপ্তরের সকল স্তরে জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি। যে খবর উঠে আসছে একেবারেই, আমরা কিন্তু সকাল থেকে এই খবরে নজর রেখেছি যে বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে আজ বুধবার কলকাতায় আশা কর্মীরা যারা রয়েছে তাদের স্বাস্থ্য ভবন ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি ছিল। কিন্তু সকালে বিভিন্ন জায়গা থেকে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কিন্তু একই ছবি উঠে আসছে যে তাদের আটকে দেওয়া হচ্ছে। এমনকি অনেককে বাধা দেওয়া হচ্ছে ট্রেনে উঠতে, তাদের কাছে টিকিট রয়েছে কিন্তু তা সত্ত্বেও তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। একই ছবি উঠে আসছে বোলপুর থেকে, এবং একটু আগে আমরা মালদার ছবি দেখিয়েছি, সেখানেও কিন্তু তাদের অভিযোগ যে তাদেরকে কার্যত পুলিশ এবং জিআরপি যারা রয়েছে তারা আটকে দিচ্ছে। কিন্তু কেন আটকে দিচ্ছে? তারা তাদের যে দাবি রয়েছে সেই দাবি নিয়ে কিন্তু স্বাস্থ্য ভবনে কর্মসূচির কথা ছিল এবং সেখানে তারা ডেপুটেশন জমা দিতে যাচ্ছিল। তাহলে কেন তাদের আটকে দেওয়া হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলায়? আমাদের অভিযোগ, আমরা মা বাচ্চা নিয়ে কাজ করার প্রতিশ্রুতি নিয়ে এই কাজে নেমেছিলাম। এরপরে অতিরিক্ত কাজের বোঝা, যেগুলো আমাদের কাজের কথা তো আমরা ধরি না, খুশি মনে আমরা কাজ করি। আমরা দিদি যা বলবেন আমরা সেই কাজেই প্রস্তুত। কিন্তু আমাদের ডাল ভাত শাক ভাত খাওয়ার মতো অন্ততপক্ষে 15,000 টাকা বেতনটা আমাদেরকে দিদি দেন। আমরা নিজের দিদির মতো দিদিকে ভালোবাসি। আমাদের অভিযোগ যে আমাদেরকে অত্যাধিক পরিমাণে কাজ করানো হয়, অথচ আমাদেরকে আমাদের প্রাপ্য ভাতা দেওয়া হয় না, আটকে রাখা হয়। 4 মাসের ভাতা বন্ধ রাখাটা ওদের একটা এতে পরিণত হয়ে গেছে, অভ্যাসে। পিএলআই এর 1 বছরেরও বেশি বাকি আছে। আর শুধুমাত্র পাওয়ার মধ্যে ফিক্সড অনারিয়ামটা যদি বা পায়, তাছাড়া ইনসেন্টিভ যেটা সেটা সবসময় 4 মাসে বাকি থাকে। খবর সম্পর্কে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শুভদীপ। শুভদীপ, যে ছবিটা উঠে আসছে আজকে বোলপুর থেকে, যে তারা যারা আশাকর্মী রয়েছেন তারা কলকাতায় স্বাস্থ্য ভবনে তাদের ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল, আজকে সেই কর্মসূচি ছিল এবং তাদেরকে কার্যত বোলপুর স্টেশনে আটকে দেওয়া হলো, তাদের বাধা দেওয়া হলো। ঠিক কি কারণে বাধা দেওয়া হচ্ছে এবং এই যে কর্মসূচি সেটা তো তাদের অধিকার, তাহলে সেই অধিকার কেন তাদের দেওয়া হচ্ছে না? রূপালী, একদমই অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ করেছেন এই সমস্ত আশাকর্মীরা। বীরভূম জেলার বিভিন্ন প্রান্তের আশাকর্মীরা কিন্তু আজকে সকালে এই বিশ্বভারতী এক্সপ্রেসে করে কিন্তু তাদের কলকাতা যাওয়ার কথা ছিল এবং তারপরে সেখানে স্বাস্থ্য ভবন ঘেরাও করে তাদের যে দাবি দাবা রয়েছে সেই নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করতেন। কিন্তু তাদের যেটা অভিযোগ যে আগে ভাগেই সকালে কিন্তু স্টেশনে পৌঁছে যায় পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশের কর্মীরা তারা পৌঁছে যায় এবং ট্রেন থেকে তাদেরকে জোর করে নামিয়ে দেওয়া হয়। প্রথমে নামতে বলা হয় কিছু জনকে, তারপরে কার্যত টানা হেঁচড়া করে তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে, এমনই চাঞ্চল্যকর অভিযোগ তারা করেছেন। এমনকি চলন্ত ট্রেন যখন ট্রেন ছেড়ে দিয়েছিল প্ল্যাটফর্ম থেকে, সেই অবস্থাতেও তাদেরকে অত্যন্ত বিপজ্জনক ভাবে কিন্তু ট্রেনে হেঁচড়ে নামিয়ে দেওয়া হয়েছে, সেই বক্তব্য কিন্তু উঠে এসেছে আশাকর্মীদের কথায়। এবং তারা যেটা জানাচ্ছেন যে শুধুমাত্র স্থানীয় নয়, বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত আশাকর্মীরা এসেছেন, তারা টিকিট কেটেছেন, রাত্রি থেকে এসে স্টেশনে বসেছিলেন, যে তাদের যে দাবি দাবা রয়েছে, যে তারা 15,000 টাকা ন্যূনতম বেতন দাবি করছেন এবং তার সঙ্গে সঙ্গে তাদের যে পরিকাঠামো, তাদের কাজ করার যে সমস্ত প্রয়োজনীয় সরঞ্জাম প্রয়োজন, সেগুলি তাদেরকে দেওয়া হয় না। সেই সমস্ত বিষয়ে তারা কিন্তু দাবি জানাতে আজকে স্বাস্থ্য ভবন ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছিলেন, কিন্তু তার আগে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। এবং এই ছবি কিন্তু এই প্রথম নয়, আমরা দেখেছি এর আগেও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠন যারা যখনই কোন রকম বিক্ষোভ করতে গিয়েছে সরকারের বিরুদ্ধে, তখনই তাদেরকে কিন্তু এইভাবে বাধার মুখে পড়তে হয়েছে। কলকাতার রাজপথে হোক কি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে তাদেরকে কিন্তু এইভাবেই বাধাপ্রাপ্ত হতে হয়েছে। অন্যদিকে এই সমস্ত বিষয়েও কিন্তু রাজনীতি জড়িয়ে গেছে। যখন দেখা যাচ্ছে যে ব্রিগেডে তৃণমূলের সমাবেশ বা তৃণমূলের যে কোনো ধরনের যে রাজনৈতিক সমাবেশগুলি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু কার্যত দেখা যায় যে যারা সংরক্ষিত যাত্রী রয়েছেন তাদের সিটে তৃণমূলের কর্মীরা জোর করে বসেছে এবং তারপরে তারা কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। অন্যদিকে এই আশাকর্মীরা অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে তাদের নিজেদের দাবি আদায়ের জন্য
কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন, তখন তাদেরকে কিন্তু কার্যত এক প্রকার জোর করে নামিয়ে দেওয়া হয় এবং নামানোর কাজ কিন্তু করানো হয়েছে পুলিশ কর্মীদেরকে দিয়ে। এবং এই আশা কর্মীরা আরো দাবি করছেন পুলিশ কর্মীদেরকে, যখন তারা জানাচ্ছেন, যারা হাতে পায়ে ধরে বলছেন যখন যে তারা যেতে চাইছেন, তখন পুলিশ কর্মীরাও তাদের নিজের নিরুপায় অবস্থার কথা বর্ণনা করেছেন এবং জানিয়েছেন তাদের উপর নির্দেশ রয়েছে, তাদের এই আশা কর্মীদেরকে যেতে দেওয়া হবে না। নিজেদের চাকরি বাঁচানোর ক্ষেত্রে কিন্তু এই ধরনের পদক্ষেপ নিতে হচ্ছে পুলিশ কর্মীকে। কার্যত বলা যেতে পারে এই যে ছবি আজকে সকাল থেকে বোলপুর স্টেশনে দেখা গেল, তা কিন্তু একদমই অস্বাভাবিক এবং চাঞ্চল্যকর, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। রূপালী। একেবারে শুভদীপ, তুমি যেমনটা বললে, আমরা কিন্তু কিছুদিন আগে আরো একটি ছবি দেখেছি যে যেখানে যারা প্রাথমিক শিক্ষা প্রার্থী ছিলেন তাদের চাকরির কারণে তারাও কিন্তু কলকাতার কর্মসূচি ছিল, তাদের কলকাতাতে যাওয়ার কথা ছিল এবং সেক্ষেত্রেও কিন্তু হাওড়া স্টেশনেই তাদের আটকে দেওয়া হয়। অর্থাৎ যারা চাকরি প্রার্থী তাদের আটকে দেওয়া হচ্ছে, যারা আশা কর্মী তাদের আটকে দেওয়া হচ্ছে। অর্থাৎ সরকারের বিরুদ্ধে যখনই কোনো কর্মসূচি হচ্ছে বা সরকারের কাছে কোনো দাবি দাওয়া জানাতে যাচ্ছে, তখনই কিন্তু এই সমস্ত বাধার মুখে পড়ছে সাধারণ মানুষ। এইভাবেই যদি চলতে থাকে, এই ধারাবাহিকতায় যদি চলতে থাকে, তাহলে কি ছবি সৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গের মুখে, যে কোন রাজনৈতিক বা কোন শাসক দল রয়েছে যাদের আওতায় এই সমস্ত বাধার মুখে সাধারণ মানুষকে পড়তে হচ্ছে। শুভদীপ, শোনা যাচ্ছে? হ্যাঁ, একদম শোনা যাচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম যে এই কিছুদিন আগেও কিন্তু আমরা প্রাথমিক শিক্ষা যারা রয়েছেন, চাকরি প্রার্থী রয়েছেন, তাদেরকেও আটকে দেওয়া হয় হাওড়া স্টেশনে। এবং অন্যদিকে আজ যে আশা কর্মীরা রয়েছে তাদের কিন্তু শুধুমাত্র বোলপুর নয়, মালদা এবং পূর্ব বর্ধমান সমস্ত জায়গা থেকে তারা কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু সমস্ত জায়গায় আটকে দেওয়া হচ্ছে। তাহলে এইভাবে যদি আটকে দেওয়া হয় সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে গেলেই, সেক্ষেত্রে সরকারের কি ছবি মানুষের কাছে যাচ্ছে এবং এই সাধারণ মানুষের হয়রানি, তাহলে তার কথা শুনবে কারা? একদম রূপালী, তুমি যে প্রশ্নটা করলে তা কিন্তু অত্যন্ত বাস্তব সম্পন্ন। কারণ যে ধরনের পরিস্থিতি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ জুড়ে চলছে, তাতে কিন্তু একথা বলা যেতেই পারে যে রাজ্য সরকার অর্থাৎ শাসক দল তৃণমূল, তারা কিন্তু চাইছে না কোনো ধরনের কোনো রকম বিক্ষোভ প্রদর্শন বা সরকারের বিরুদ্ধে গিয়ে কোনো রকম আচরণ কেউ করতে পারবে না। সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে এই আশাকর্মী ও অন্যান্য যে সমস্ত দপ্তরের কর্মীরা রয়েছেন, যারা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য সরকারের দ্বারস্থ হচ্ছেন, বিভিন্ন সরকারি দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, তাদেরকে কিন্তু এবার শুধুমাত্র রাজপথে গিয়ে, কলকাতা রাজপথে গিয়ে বা সেই সংশ্লিষ্ট দপ্তরের সামনে পর্যন্ত পৌঁছাতে দেওয়া রাস্তাতেই আটকে দেওয়া হচ্ছে। অর্থাৎ যে সংগঠনের মাধ্যম দিয়ে এই বিক্ষোভ প্রদর্শন করা হবে সরকারের বিরুদ্ধে, তা কিন্তু আটকানোর জন্য একদম চরম পরিকল্পনা নিয়েছে তৃণমূল, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং সেই দিকে কিন্তু আঙুল তুলেছে বিজেপি এবং অন্যান্য বিরোধী দলগুলি। অর্থাৎ বিজেপির এবং তার সঙ্গে সঙ্গে বিরোধী দলগুলির যেটা দাবি যে আগামী কয়েক মাসের মধ্যে বিধানসভা নির্বাচন, তার আগে কোনোভাবেই যাতে রাজ্যে কোনো রকম পরিস্থিতি এমন না হয় যে ক্ষেত্রে মানুষ অর্থাৎ সাধারণ মানুষের মনে তৃণমূলের তরফে বিরূপ প্রতিক্রিয়া জন্ম নেয়, সেই বিষয়টিকে বাধা দিতে, আটকানোর জন্যই কিন্তু এরকম চরম ব্যবস্থা নেওয়ার কাজ শুরু করেছে। অর্থাৎ আগামীতে যদি আরো বড় ধরনের কোনো রকম বিক্ষোভের জন্য কোনো সংগঠন বা কোনো সাধারণ মানুষ তারা সমবেত হন, তাদের ক্ষেত্রে কিন্তু আরো বড় ধরনের বাধার সৃষ্টি করতে পারে তৃণমূলের শাসক দল, এমনটাই কিন্তু মনে করছে। এবং স্বাভাবিক সেই পরিস্থিতি দেখা যাচ্ছে প্রত্যেক প্রান্তে। শুধুমাত্র রাজনৈতিক সমাবেশ বা রাজনৈতিক যে সংগঠনের তাদের যে নিজেদের মিটিং মিছিল, সেইগুলি আটকানোর ক্ষেত্রে নয়, এই ধরনের যে সমস্ত দপ্তরগুলি রয়েছে যা দীর্ঘদিন ধরে কাজ করছেন ন্যূনতম একদম বেতনে, ন্যূনতম যে পরিকাঠামোতে, তাদেরকে আটকানোর জন্য কিন্তু একদম বিভিন্ন যে পুলিশ এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূলের দলীয় কর্মীরা রয়েছে তাদেরকে লাগিয়ে দেওয়া হচ্ছে, এমনটা কিন্তু বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে। স্বাভাবিকভাবে এই ছবিগুলো যত সামনে আসছে ততই কিন্তু তৃণমূল সরকারের যে ব্যর্থতা, সেই বিষয়টি সামনে আসছে। তবে সব মিলিয়ে বলা যেতে পারে আগামী বিধানসভা নির্বাচনের আগে এই আশাকর্মী থেকে শুরু করে শিক্ষক সংগঠন, অন্যান্য বিভিন্ন সংগঠন যখন আমরা দেখেছি যাদেরকে কিন্তু কার্যত রাতের অন্ধকারে যখন আলো নিভিয়ে মারধর করা হয়েছে, কার্যকর ঘটনার সময় আমরা দেখতে পেয়েছি যখন স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ আন্দোলন করছিলেন শাসক দলের বিরুদ্ধে, তখন কিন্তু আলো নিভিয়ে মারধর করা হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আশাকর্মীদেরকে আজকে যেভাবে কার্যত যেতেই দেওয়া হচ্ছে না, অর্থাৎ যে স্বাস্থ্য দপ্তর তার সামনে তাদেরকে পৌঁছাতেই দেওয়া হচ্ছে না, বা কিছুজন মানুষ যদি হাওড়া স্টেশন পর্যন্ত পৌঁছে গেছেন তাদেরকে সেখানেই বাধা দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবে এই ঘটনাগুলো শাসক দল একদমই তাদের যে নৈরাজ্য সৃষ্টি করে রেখেছে সেই বিষয়টাকে সামনে আনছে। রূপালী।
একেবারে শুভদীপ, তুমি যেমনটা তুলে ধরলে যে একেবারে আটকানো হচ্ছে আশা কর্মীদের এবং তাদেরকে পৌঁছাতেই দেওয়া হচ্ছে না সেই জায়গায়, তারা কিভাবে ডেপুটেশন জমা দেবে এবং এরপর আশা কর্মীরা কি পদক্ষেপ নেয় সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ শুভদীপ।